প্রথম লেগ বড় ব্যবধানে জেতায় শেষ চারে এক পা দিয়ে রেখেছিল বার্সেলোনা। তবে সিগন্যাল ইদুনা পার্কে দ্বিতীয় লেগে হ্যান্সি ফ্লিকের দলকে বড় ঝড়ই সামাল দিতে হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের কাছে স্প্যানিশ জায়ান্টরা হেরেছে ৩-১ গোলে। ২ লেগ মিলিয়ে ৫-৩ গোলে জিতে ৬ বছর পর সেমির মঞ্চে পা রাখল হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। অপরদিকে জয় নিয়ে মাঠ ছেড়েও চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে গত আসরের ফাইনাল খেলা দল বরুশিয়া ডর্টমুন্ড। প্রথম লেগে ৪-০ গোলে জেতা বার্সেলোনাকে এবার শুরু থেকে চেপে ধরে ডর্টমুন্ড। প্রথম ৬ মিনিটে ৩টি হাফ চান্স পেলেও কাজে লাগাতে পারেনি তারা। তবে ম্যাচের ১১ মিনিটেই গোলকিপার সেজনির ফাউলের কারণে পেনাল্টির বাঁশি বাজে বার্সেলোনার বিপক্ষে। স্পট কিক থেকে গোল করে ডর্টমুন্ডকে এগিয়ে দেন সেরহু গিরাসি। প্রথমার্ধের পুরোটা সময় গোলপোস্টে মাত্র একটি শট নিতে পারে বার্সেলোনা, যেখানে এই সময় ডর্টমুন্ডের গোলমুখে রাখা 10টি শটের 7টি ছিল লক্ষ্যে। দ্বিতীয়ার্ধের শুরুর 10 মিনিটে গোল হলো দুটি ডর্টমুন্ডের, তবে একটি গোল ছিল আত্মঘাতী। ৪৯তম মিনিটে বেনসেবাইনির পাস থেকে নিজের এবং দলের দ্বিতীয় গোল আদায় করেন গিরাসি, কিন্তু এর 4 মিনিট পরেই ভুল করে নিজেদের জালে বল পাঠান আগের গোলের কারিগর বেনসেবাইনি। অ্যাগ্রেগেটে বার্সা এগিয়ে যায় ৫-২ গোলে। ম্যাচের ৭৫তম মিনিটে হ্যাট্রিক পূর্ণ করেন গিরাসি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৩-১ ব্যবধানে ম্যাচ জিতেও ২ লেগের স্কোর লাইনে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় ডর্টমুন্ডকে। এদিকে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৪ ম্যাচ পর হারের মুখ দেখল বার্সেলোনা। ২০১৯ সালের পর এবারই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে খেলবে কাতালুনিয়ান ক্লাবটি। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলানের মধ্যকার বিজয়ী দল।